চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এখন মুখের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে লালা দিয়েছেন, চতুর্পাশে জিহবার চতুর্পাশে জোয়ার দিয়েছেন। কি ভাটানা জোয়ার দিয়েছেন, জোয়ার দিয়েছেন। সামনে শুধু তেঁতুল গাছ দেখলে পরে আপনার মুখ থেকে লাফ মেরে কি আপনার মুখ থেকে লালা ছিটকায় গিয়ে অন্যের গালে পড়ে। কি পড়ে না? পড়ে না? তেঁতুল গাছ কোথায়, কত দূর, আর আপনার জিহ্বায় কি পরিমাণ জোয়ার, আপনার মুখের থেকে সেই লালাটা ছিটকে গিয়ে অন্যের গালে গিয়ে পড়তেছে। তখন ওই বন্ধু বলে, কি ব্যাপার, তোর মুখ থেকে লালা এরকম লাফ মেরে আসলো কেমনে? বন্ধু কইস না, ওই যে তেঁতুল দেখছি। জলপাই দেখলে পরে জিহ্বায় লালা চলে আসে। কি পরিমাণ জোর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত। এবার জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিও করলেন না, টকও করলেন না, ঝালও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন করে দিলেন। কেন? কারণ জিহ্বার কাজ হলো স্বাদকে আস্বাদন করা, স্বাদকে সিলেকশন করা। পুঁটি মাছ, গরু গোশত, বোল মাছ, শোয়াল মাছ, এরপরে লটকা ফিশ, খাসি, মুরগি, আপেল, আঙ্গুর, বেদেনা, এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের মধ্যে দিয়েছেন, তার নাম হলো জিহ্বা। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ব্রেনে সিগন্যাল দেয় সাত কড়া। কি 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 কড়া? ভাবতেছেন হুজুর জানে না? সব সব জানে। ড্রোন ক্যামেরা আছে না? ড্রোন ক্যামেরাগুলো উপর থেকে শুটগুলো নিয়ে নেয়, ক্যামেরা দিয়ে ভিডিওগুলো ধারণ করে নেয়। এই যে ড্রোন ক্যামেরা যা আবিষ্কার করেছে, অন্য কোনো প্রাণী থেকে নয়, মশার চোখ থেকে রিসার্চ করে ড্রোন ক্যামেরা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ড্রোন ক্যামেরা তৈরি হয়েছে মশার চোখকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলেন। একটু পরে আসতেছি, একটু পরে যাচ্ছে ওইদিকে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, একটু কান পেতে কান লেগে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা? জি বসেন। একটা ছেলে হারায় গেছে। কি নাম? আব্দুর রহমান নামে একটা ছেলে হারায় গেছে। খুঁজে পাচ্ছে না তার বাপ মা। নামাজ পড়তে বের হয়েছিল, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ জেনে থাকেন আব্দুর রহমান পিতার নাম কি? মোহাম্মদ ফারুক হোসেন। যদি কেউ এরকম ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ মডেল স্কুলে পড়ে, ক্লাস 10-এ, আব্দুর রহমান নাম। বাবা, তুমি যদি কোথাও লুকায় থাকো, তোমার আব্বা আম্মা তোমার জন্য অস্থির হয়ে আছে, এটাও হতে পারে। অথবা কোথাও যদি অভিমান করে কোথাও যদি দূরে থাকো, মেহেরবানি করে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমার দিকে তাকান। এই ভাই কই যান? এই যে ফি মুশকিলা, হ্যাঁ, বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এখন চলে আসেন। চোখ তো গেল। চোখের পানি মিঠা না লবণ বলেন তো? লবণ। কানের মধ্যে ময়লা আছে না? নেই? কানের মধ্যে ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কি কানের ময়লাকে এলাকায় কি বলে? হইল। আচ্ছা ঠিক আছে, যেটাই বলে বলুক। এই রফিক ভাই কি কয়? ময়লা কয়, খৈর বলে। আচ্ছা, তাহলে এই ময়লা কিন্তু ময়লা নয়। এই ময়লাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টতা দেন নাই, তিক্ত করে দিয়েছেন। তিক্ত কেন করলেন, মিষ্ট কেন করলেন না? এই ময়লা যদি মিষ্টি হতো তাহলে আপনি ঘুমায় যেতেন, নিথর দেহ, আপনি মরে যেতেন, ঘুমায় যেতেন। মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে, সেখানে আপনি বিছানায় ঘুমাবেন, সমস্ত পিঁপড়াগুলো জমা হবে বান্দার কানের মধ্যে। কান সাফ করবেন না, ঘুম পারবেন? বসে থাকা লাগতো, ঘুম পারা যেত না। হঠাৎ করে যদি কানের ভিতরে কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ঢুকেও পড়ে ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়লাটা তিক্ত করার কারণে যখন সে তার খাওয়ার জন্য খাবার মনে করে, যখন সে স্বাদ নিতে নেয়, তিক্ত মনে করে ভাবে না এটা খাওয়া যাবে না, আস্তে করে ওই কান থেকে সে আস্তে করে বের হয়ে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সিকিউর করার জন্য কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এখন মুখের দিকে আসেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে লালা দিয়েছেন, চতুর্পাশে জিহবার চতুর্পাশে জোয়ার দিয়েছেন, কি ভাটানা জোয়ার দিয়েছেন, জোয়ার দিয়েছেন। সামনে শুধু তেঁতুল গাছ দেখলে পরে আপনার মুখ থেকে লাফ মেরে কি আপনার মুখ থেকে লালা ছিটকায় গিয়ে অন্যের গালে পড়ে। কি পড়ে না? পড়ে না? তেঁতুল গাছ কোথায়, কত দূর, আর আপনার জিহ্বায় কি পরিমাণ জোয়ার, আপনার মুখের থেকে সেই লালাটা ছিটকে গিয়ে অন্যের গালে গিয়ে পড়তেছে। তখন ওই বন্ধু বলে, কি ব্যাপার, তোর মুখ থেকে লালা এরকম লাফ মেরে আসলো কেমনে? বন্ধু কইস না, ওই যে তেঁতুল দেখছি। জলপাই দেখলে পরে জিহ্বায় লালা চলে আসে। কি পরিমাণ জোর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত। এবার জিহ্বার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিও করলেন না, টকও করলেন না, ঝালও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিলেন। কেন? কারণ জিহ্বার কাজ হলো স্বাদকে আস্বাদন করা, স্বাদকে সিলেকশন করা। পুঁটি মাছ, গরু গোশত, বোল মাছ, শোয়াল মাছ, এরপরে লটকা ফিশ, খাসি, মুরগি, আপেল, আঙ্গুর, বেদেনা, এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের মধ্যে দিয়েছেন, তার নাম হলো জিহ্বা। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ব্রেনে সিগন্যাল দেয় সাত কড়া। কি 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 কড়া? ভাবতেছেন হুজুর জানে না? সব সব জানে। কিভাবে সিগন্যাল দিয়ে দিল? একটা জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা অসংখ্য 7 কোটি জিহ্বার মধ্যে দিয়েছেন। এই চোখের মধ্যে রং দিয়েছেন, প্রায় 1 কোটি রং দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 1 কোটি রং দিয়েছেন। এই কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছেন। আর আমরা বলি, আল্লাহ তুমি আমারে কি দিলা কও? মালয়েশিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম। এক বন্ধু সেখানে ব্যবসায়ী মানুষ, অনেক বড় বিজনেসম্যান, ব্যবসা করে। তার সঙ্গে মোসাফা করতে নিয়ে হাতের এই কবজিটা হাত দিলাম। হাতের কবজিতে হাত দিয়ে দেখি এই জায়গায় একটা ডিভাইস লাগানো, মেশিন লাগানো চলতেছে। মেশিন। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন কেন, কি হয়েছে? চোখে পানি চলে আসছে। বলছে, বন্ধু আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানাইছে, কিন্তু আমার কিডনি দুটো অকেজো। সেই বন্ধু বলতেছে, আল্লাহ যদি আমার থেকে সব সম্পদ নিয়ে নিয়ে যদি আমাকে 2টা কিডনি ফেরত দিত, আমি বড় খুশি হয়ে যেতাম। চিন্তা করে দেখুন কিডনির কি গুরুত্ব। বলতেছে, বন্ধু সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনের সামনে বসতে হয় ডায়ালিসিস করার জন্য। রক্তকে ফাটাতে হয়। এই রক্ত যদি না ফাটাই, রক্ত যদি আমি ডায়ালিসিস না করি, আমি মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে 2টা কিডনি দিয়েছেন। একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। চোখ একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। কান একটা দিলেও চলতে ডাবল করে দিয়েছেন। এক কানে শুনে লোক আছে না নাই? এক চোখে দেখে লোক আছে না নাই? এরপরে 1 কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আল্লাহ পাক সব ডাবল ডাবল করে দিয়েছেন। বান্দা চলতে নিয়ে যদি হঠাৎ করে চোখ একটা নষ্ট হয়, আরেকটা চোখ নিয়ে যেন বেঁচে থাকিস। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তোমার রবের নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, সেই কিডনি ডায়ালিসিস মেশিনটার ওজন হলো, মানুষ যেটা বানাইছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আল্লাহ বান্দার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন তার ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম। মানুষ বানালো 100 কেজি লেগেছে। 100 কেজি ছাড়া ডায়ালিসিস মেশিন বানাতে পারলো না। অথচ তার চাইতে আপডেট, তার চাইতে উন্নত আল্লাহ পাক মেশিন দিয়েছেন, কিডনি নামক মেশিন দিয়েছেন, ডায়ালিসিসের বিকল্প মানুষের দেহের মধ্যে দিয়েছেন, মাত্র 200 গ্রাম দিয়েছেন। যদি এমনটা হতো, আল্লাহ বলতেন, বান্দা তুই দুনিয়াতে চলে যা, মার পেট থেকে আয়, এরপর তুই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি আসমান থেকে 2টা কিডনি পাঠায় দেব। 200 কেজি। বলেন এখন ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমার সবকিছু সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছি, বান্দা চলতে ফিরতে যেন তোমার চুল পরিমাণ কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে সব দিয়েছি তোকে,
কিন্তু বান্দা কত বড় অকৃতজ্ঞ, বারবার মেয়ে হয়, 4টা মেয়ে, 4টা মেয়ের মা রাগের ঠেলায় আল্লাহ তোমার চোখ আসলেই কানা, যেরকম নাউজুবিল্লাহ। রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে দিলা, আমার ঘরে 4টা মেয়ে দিলা। রহিম মিয়ার বাড়ির 2টা ছেলে আমার বাড়ির মধ্যে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়ির মধ্যে ঢুকায় দিলে তো অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক করে, ও আছে এরকম অঙ্ক করার লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এই জায়গায় কারো হাত নাই। আল্লাহ যাকে যা দিবেন সম্পূর্ণ ক্ষমতা তার। ছেলে হলেও কখনো মন খারাপ করা যাবে না, মেয়ে হলেও কখনো মন খারাপ করা যাবে না। ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আকিমা। আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ফায়সালা কার, যখন ফায়সালা কার। আমার এক মুসল্লি ছিল ঢাকায়, হেডমাস্টার তিনি, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 7টা মেয়ে। স্ত্রীর গর্ভে আবার সন্তান আসছে 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। ওই হেডমাস্টার বলতেছে, হুজুর 8ম সন্তানটা আবার মেয়ে হয়েছে, আমি বড় খুশি হয়েছি, কিন্তু আমার আত্মীয় স্বজন সব চলে আসছে আমার বাড়িতে, 14 গোষ্ঠী সব আসছে। সবার চোখ গরুর মতো, গরুর মতো বানায় বলে, লজ্জা নাই শরম নাই, বাচ্চা বারবার নাও, আর বাচ্চা নিবা না, এই বাচ্চার নাম রেখে দাও, ইতি সমাপ্তি, আর না চাই না। কি বুঝতেছেন? হেডমাস্টার কয়, হুজুর আমার এরকম করে সব পরামর্শ দিল, আমি তো শিক্ষিত মানুষ, বুঝি। বললাম, শোনো, আমার এই সন্তানটার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসো। শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আছে না নাই? মন খারাপ কখনো করা যাবে না। ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহ পাকের। আল্লাহ যা দিবেন এটাই আমার শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দেখেন না, মানুষকে চালান না, সকল প্রাণীকেই চালান। যে মশাকে আমরা অত্যন্ত ভয় পাই, একটা প্রশ্ন করব, বলুন তো, মশাকে আমরা ভয় পাই না, মশা আমাকে ভয় পায়? বলেন, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়? হ্যাঁ, মানুষ ভয় পায় না, মশা ভয় পায়? মশারি কেনে কে? কি মশা কেনে? মশারি মানুষ কেনে। মানুষ কিনে এনে স্বেচ্ছায় জেলখানায় চলে যায়। কি স্বেচ্ছায় জেলখানায় যায়? মশারি দিয়া চতুর্দিকে ঘেরাও দিয়া, মশা থাক, আসিস না, ঘুম পারি। শীতের রাত, এই তো 3-4 দিন আগে আমি দেখলাম ঠান্ডার ভিতরে মশা তো কম থাকে, লাইট টাইট দিয়ে দেখি কোথাও কোনো মশা নেই। এক মাহফিল, এক বাসায় ছিলাম, আমাকে বললো কমিটি, হুজুর মশারি কি দেবো? না, শীতের মধ্যে নেটিং করা আছে, মশা টশা মনে হয় নাই। তো লাইট বন্ধ করে শুয়ে পড়লাম, বালিশে মাথা রেখেছি। 10 মিনিট যেতে না যেতেই সারেগামা পাধানিসা। কি কথা কি বুঝতেছেন? শুরু হয়ে গেছে। ও আমার দেখলো কেমনে, ও আমাকে চিনলো কেমনে? আমি লাইট দিয়ে চিনলাম না, ও আমার অন্ধকারে খুঁজে বের করলো কেমনে? ছোট্ট মশা, সে আমাকে খুঁজে কেমনে বের করলো? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণী ছোট কিন্তু ঘ্রাণ শক্তি বেশি, খুঁজে পায়। এই মশা যখন একটা মানুষকে যখন কামড়ায়, রক্ত যখন শুষে আনে, এটা কি ছোটখাটো কোনো অপারেশন বলেন তো? আপনি একটা রক্ত বের করেন দেখি। আপনি রক্ত বের করতে গেলে কি সহজ কাম? দারুণ কঠিন। প্যাথোলজিস্টরাও মাঝে মাঝে রক্ত খুঁজে পায় না। প্যাথোলজিস্ট, সে অভিজ্ঞ, রক্ত খুঁজে পায় না। মোটা মানুষ যারা অতিরিক্ত মোটা, তাদের রক্ত ভেন খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে গোশতের মধ্যে ঢুকায় দেয়, খুঁজে পায় না। আর মশা টাইমও নেয় না, এমন সুন্দর করে সিস্টেম করে। মশার সামনের যে অংশ আছে, সুর, যেটা ছোট্ট, যেটা ঢুকায় দেয়, ওটার মধ্যে আছে 6টা ভাগ। কয়টা ভাগ? 6টা ভাগ। প্রথম 2টা ভাগ দিয়ে, প্রথম 2টা অংশ দিয়ে আগে সলিমুদ্দির বান্দার চামড়ার উপরে বসে পড়ে। প্রথমে চামড়াটাকে ফেড়ে ফেলে, চামড়া ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়া রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করে। রক্তের ভেসেল খুঁজে খুঁজে বের করার পরে 5ম নম্বর অংশ দিয়ে সে করে কি?
কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে সে কেমিক্যাল ছড়াইয়া দেয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে ফেলে, জায়গাটুকুকে অবশ করে ফেলে। আর মাঝে মাঝে ড্রোন ক্যামেরার চোখ দিয়ে বারবার তাকায় ওইদিকে, সলিমুদ্দি কোন দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলুন না। এই কাজও করে। আবার সেফ সিকিউরিটির জন্য আবার উপর দিকে তাকায় তাকায় দেখে, মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে চোখটা সে দেখে। আবার পাখা তো আছেই, উড়ন্ত সমস্ত কিছু সব ব্যবস্থাপনাও আছে। আবার সে যখন বসে দুই সাইডে দুটো অ্যান্টিনাও সে উপর দিকে দিয়ে দেয়। অ্যান্টিনা দিয়ে সে তার চাপ নিয়ন্ত্রণ করে। চাপ বাড়লেই ভাববে কেউ আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না। ছোট্ট একটা মশা। এরপরে অ্যানেস্থেসিয়া সম্পূর্ণ হওয়ার পরে সর্বশেষ অংশটুকু দিয়ে আস্তে করে ওই অজ্ঞানের জায়গায়, অ্যানেস্থেসিয়ার জায়গায় আস্তে করে ভুল বসায় দেয়। আপনি চুল পরিমাণ টের পাচ্ছেন না। সুন্দর করে স্লোলি আস্তে আস্তে করে পরিমাণ মতো রক্তগুলোকে চুষে নিয়ে আস্তে করে সে বের হয়ে চলে যায়, উড়ে চলে যায়। 15 মিনিট 20 মিনিট যাওয়ার পরে টের পাই না। এরপরে দেখি তো জলে, চুলকায়, নিচের দিকে তাকায় দেখি ফুলে গেছে। অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, অজ্ঞানের মেয়াদ শেষ। তখন আপনার অনুভব করছেন যে এখানে কেউ এসে পড়েছে। এই যে সূক্ষ্ম করে আপনাকে সুন্দর করে সিরিঞ্জ দিয়ে রক্তগুলো বের করে নিল, এটাকে রিসার্চ করে আজকের আধুনিক মেডিকেল বিজ্ঞান আজকে মস্কিউটো ইনস্পার্ট সিরিঞ্জ নামক একটা সিরিঞ্জ তৈরি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা মশা পরিমাণ মতো করে বের হয়। কিন্তু কিছু মশা আছে একটু বেহুশ সাইজের মশা, এমন খাওয়া খায় আর ওড়ার মতো কোনো শক্তি নাই, বিগত 16 বছরের সরকারের মতো। ঠিক কিনা? এমন খাওয়া খাইছে আর হজম করতে পারে নাই। আছে কিনা? আছে কিনা? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক মশার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। তাহলে আমি কি কথা কি এলোমেলো কোনো কিছু বলছি? সব কোরআনে আছে না নাই? আচ্ছা, দেখেন কি সুন্দর। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মশারও রব, পাখিরও রব। কত পাখি এই কমলগঞ্জের এই জঙ্গলে আছে না নাই বলেন তো? সেই পাখিগুলোকে খাওয়ান কে? আচ্ছা, পাখি আধুনিক না বিমান আধুনিক? বিমান আধুনিক। বলেন তো কোনটা সবচেয়ে উন্নত মানের, পাখি না বিমান? বলেন 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 বলেন। পাখি। আচ্ছা, লাইফ স্টাইল কার উন্নত, পাখির না আমাদের? পাখি তো উন্নত। আমাদের উপায় আছে আকাশে ওড়া একা একা। ওর পথ একটাই, সেটা হচ্ছে আকাশ পথ। ওর জন্য কোনো পোর্ট লাগে না, ওর জন্য কোনো এয়ারপোর্ট লাগে না, ওর এয়ারপোর্টের কোনো দরকার নাই, কিচ্ছু প্রয়োজন নাই। শুধু ঘর থেকে প্ল্যান করলো উড়বো, উড়ে চলে গেল, খাওয়া শেষ, আবার ফ্লাই করে সুন্দর করে সে ল্যান্ডিং করে সে তার ঘরের মধ্যে ঢুকে গেল। কেউ সুবহানাল্লাহ বলবেন না ভাই? কিসের গ্র্যান্ড সুলতান আর কিসের 5 স্টার? পাখির সাথে পারে? কি সুন্দর বাসা। আল্লাহু আকবার বলেন। এটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন। প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, সে আকাশে ওড়ে, ঘন্টায় তার গতি হলো 400 কিলোমিটার। ভাবতেছেন আমরা উন্নত? আল্লাহু আকবার। ঘন্টায় 400 কিলোমিটার ওড়ে। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটারে দৌড়ায়। সেখানে একটা পাখি 400 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠতে পারে। কেমন করে সম্ভব? লাঞ্চ তো তার ফেটে যাওয়ার কথা, বাতাস ঢুকে লাঞ্চ ফেটে যাওয়ার কথা। কিন্তু ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচে এই একটা ট্যাপ, হাড়ের ট্যাপ আল্লাহ পাক লাগায় দিয়েছেন। প্রচন্ড ধাক্কা যখন বাতাস এসে যখন তার নাকের মধ্যে ঢুকতে নেয়, ওই হাড়ের ট্যাপের, ওই শক্ত হাড়ের ট্যাপে এসে প্রচন্ড সেই ধাক্কাটা আগে বাতাসের লাগে, বাতাসের গতি কমে গেল, আস্তে করে লাঞ্চের মধ্যে ঢুকে পড়ে। এই ঠিক একই প্রযুক্তি আজকের আধুনিক বিজ্ঞানীরা বিমানের মধ্যে ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন 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 বলেন। পাখি থেকে বিমান। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে দিয়েছেন বান্দারে, সবার রব আমি, কিন্তু সবার উপরে তুই মানুষ, তোকে মর্যাদা দিয়েছি, তোর দায়িত্ব আছে, তোর কাজ আছে, আমি তোর হিসাব নেব। পাখির কোনো হিসাব নেব না, জীবজন্তু প্রাণীর কোনো হিসাব নেব না। মরা হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তুই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তোকে আসতে হবে। আমরা আল্লাহর কাছে, আমরা দুনিয়া থেকে চলে যেতে চাই না, ফিরে যেতে চাই? বলেন হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমরা চলে যেতে চাই না, ফিরে যেতে চাই? ফিরে যেতে চাই। ফিরে কিসের জন্য বললাম? একটা জায়গা থেকে এসেছি, তার নাম হলো জান্নাত। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আমরা চলে যাব না ফিরে যাব? ফিরে যাওয়া মানে জান্নাতের জন্য চিন্তা করা, আর চলে যাওয়া মানে জান্নাত হতে পারে, জাহান্নামও হতে পারে। এই জন্য আমরা জান্নাতকে টার্গেট করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো। সেই জান্নাতকে পাওয়ার জন্য, সাজানোর জন্য যে পথ পন্থা সবকিছু আল্লাহ পাক যে কিতাবে বলেছেন, সেই কিতাবের নাম কি বলুন? কোরআনে কারীম। এই কোরআনকে আমরা শুধু ব্যক্তি জীবনে ট্রিট করব না, ব্যক্তি জীবনে শুধু ফলো করব না, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, শাসন সব জায়গায় থাকার দরকার আছে না নাই? ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে একটা আয়াতে বলেছেন, সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দুনিয়ার জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, শাসনের দায়িত্ব আমি যাদেরকে দেব, তারা 10 দফা নয়, 19 দফা নয়, 14 দফা নয়, 7 দফা নয়, মাত্র 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেব। আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুধু 4টা আইন সমাজে তারা চালু করবে, রাষ্ট্রে তারা চালু করবে, শাসন ব্যবস্থায় তারা চালু করবে। নাম্বার ওয়ান হলো তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, শাসন ক্ষমতায় ছিল, তারা কি নামাজ কায়েম করেছে না সুদ কায়েম করেছে? বলেন, নামাজ না সুদ? বলেন, যাকাত না সুদ? ভূমিকম্প কেন হয়? কি ঠিক আছে না? ভূমিকম্প হয় হলো সুদ থাকলে, ভূমিকম্প হয় হলো জেনা থাকলে, ভূমিকম্প হয় হলো সমাজে বাদ্যযন্ত্রের পরিমাণ যখন বেড়ে যায়, সেই সময় জেনার পরিমাণ বেড়ে গেলে। কি কারণ? আপনি কোরআন হাদিসকে না জেনে, না বুঝে এমনি একটা কারণ বলে ফেললেন। একজন তো এই দিল্লি থেকে বসেই বলে, আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2 দিন ভূমিকম্প হয়েছে। কইছেন না এই কথা? ওই আপডেট ভার্সন, মানে এরকমই দেয়, মাঝে মাঝে ডেলিভারি দেয়। রাগ করতেছেন নাকি আপনারা? ভূমিকম্পের দিন ঢাকা শহরের কোন ফ্ল্যাটে মানুষ নাই, খালি কয়েক সেকেন্ড একটা ঢেউ মারছে, ঢেউ, ধাক্কা। কোন ঘরে মানুষ নাই, সব ওই কয়েক সেকেন্ডের মধ্যে লুঙ্গি পড়বে কখন, যা ছিল গায়ে সব নিয়া, মা তার সন্তানকে থুয়ে মার্চের দৌড়, সব রাজপথে, রাস্তায়। ওই ডিওএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, অভিজাত, সব এলিয়েট শ্রেণী, সব সুন্দর সুন্দর বাড়িঘর থুয়ে সব রাস্তায়। ভিআইপি ফকির, কি ফকির? সব ভিআইপি ফকির। কারো গায়ে কাপড় চোপড় ছিল, বড়জন লুঙ্গি আর একটা গেঞ্জি। ঘুম তো পারতেইছে, চোখ মুখ তো ধোয়ার সময় নাই, সব রাস্তায় এসে সিট হয়ে দাঁড়ায় আছে। এই যে ভয়ে পালায় আসলো রাস্তায়, কার ভয়? আল্লাহ। কি কয় রে এগুলো সব? আমি কি আলোচনা চালাবো? কতক্ষণ শুনবেন? সারা রাত থাকবেন আপনারা? থাকেন, আমি চলে যাব না।
খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নামই তো কমল। উপজেলার নাম কি? কমল। আপনারা কঠোর না কমল? বলেন কঠোর না কমল? কমল। আল্লাহ পাক আরো কমল হওয়ার তৌফিক দান করুন, আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। অহংকার দেখানো যাবে না, অহংকার দেখালে কিন্তু দিল্লি যেতে হয়, ঠিক কিনা? অহংকার দেখাবেন একদম মামুবাড়ি দিল্লি চলে যাবেন। জুলুম করবেন টিকতে পারবেন না। ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন, ইতিহাস আমরা শুনি নাই, দেখেছি চোখে চোখে চোখে, ঠিক কিনা? অত্যাচার করা যাবে না। ভোট চাইতে যায় তাদেরকে মারেন পিটেন, ভাবতেছেন যে মাইরে পিটে সবকিছু করবেন, উপায় নাই। জাতি সব বোঝে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার করব তো সব শেষ হয়ে যাবে। এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পর মালিককে? আজ থেকে ভূমিকম্পের মালিককে আল্লাহ পাক। এটা একটা সিগন্যাল দেন। কি দেন? সিগন্যাল। সিগন্যাল। এই ভূমিকম্প এটা চলে, এটা হয়। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যে জমিনে পা রাখি, যে জমিন আমরা আছি, এটা যে দাপট দেখায় চলি, এটা শান্ত না। তো এই পৃথিবীটা, এই জমিটা শান্ত না, এটা অশান্ত। একটা রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে নিচে। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ হয়, তখন একটা শক ওয়েভ হয়, তখন কেঁপে ওঠে, পুরো জমিনটা কেঁপে ওঠে এই প্লেটগুলো নড়াচড়া যখন করে। সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে, এটা বিজ্ঞান বলছে। এবং পৃথিবী যখন মানুষ ছিল না, তখন এই আকাশ এবং জমিনটা ছিল লাগানো। কি ছিল? লাগানো। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার বলেন। আকাশ এবং জমিনটা ছিল লাগানো, ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক এটাকে মহা ধাক্কা দিয়ে এটাকে মহাশূন্য বানায় দিয়েছেন। এটা কি আধুনিক বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি। কি থিওরি? বিগ ব্যাং থিওরি। এটাকে আল্লাহ পাক মহাশূন্য করে মানুষের বসবাসের উপযোগী করলেন। আগের মতো আর ওইরকম ভূমিকম্প আর হয় না। যখন মানুষ আসে নাই, তখন নড়াচড়া করে একদম ধাক্কা মেরে সব এলোমেলো হয়ে গেছে। ওইরকম হলে তো মানুষ থাকতোই না। আল্লাহ পাক পৃথিবীতে বসবাসের উপযোগী করে যে মাঝে মাঝে আল্লাহ পাহাড় দিয়েছেন। সবচেয়ে বেশি পাহাড় দুইটা বিভাগে বেশি আমার দেশে। কোন কোন বিভাগে বলেন? সিলেটার কোথায়? চট্টগ্রাম। ওইদিকে কম। রাজশাহী অঞ্চলের সমতল, কিন্তু কম না। আমার দেশে নাই, কিন্তু পঞ্চগড়ের সাথেই যে একটা পাহাড় আছে, পঞ্চগড় ঠাকুরগাঁর সাথেই যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে হিমালয়। কি পাহাড়? হিমালয়। তাহলে দেখেন ব্যালেন্স কিন্তু ঠিকই আছে। আবার আপনি চলে যান ত্রিপুরার দিকে। ত্রিপুরার টোটালি, আমি গিয়েছি ত্রিপুরায়, টোটাল ত্রিপুরাটা পাহাড় বেষ্টিত অঞ্চল। সিলেটটা পাহাড় বেষ্টিত অঞ্চল। এই যে পাহাড়গুলো কেন দিলেন? এর কারণ হচ্ছে পাহাড় দিয়েছেন আল্লাহ পাক এটাকে যেন জমিনটা যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে। এবং পাহাড় যা আমরা দেখি, এটা উপরে যতটুকু, তার ভিত্তি হচ্ছে তার 90 গুণ বেশি। 10 ভাগ উপরে, বাকি 90 ভাগ নিচে। কে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন যেন নড়াচড়া না করে পাহাড়গুলোকে আমি সেট করে দিয়েছি, আন্দোলিত যেন না হয়। ওয়াল জিবালা আওতাদা, পেরেগের মতো করে দিয়েছি। কিন্তু বান্দা সেই পাহাড়গুলো কেটে ফেলে। পাহাড় কাটে বান্দা, বান্দা পাহাড় কাটার কারণে জমিনটা আন্দোলিত হয়। আমার বন্ধুগণ, এই পাহাড়গুলো কাটতে মানা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টির বিকৃতি করা যাবে না। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পেরেগের মতো করলেন। পাহাড় কাটলে পরে ধস তো নামবেই। এই যে পাহাড়িয়া ধসে মানুষ মারা যাচ্ছে চট্টগ্রামে, এই দোষ আল্লাহর না বান্দার? বলেন বলেন বলেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, সব বান্দার হাতের কামাই। বান্দার কি? হাতের কামাই। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে। তাহলে 54 বছর ধরে আমরা দেখতে পেলাম সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, শাসন ব্যবস্থায় জেনার আইন পাশ হলো। আমরা সামনে দেখতে চাই নামাজের আইন পাশ হোক।
এটা কি অন ইসলামী দল দিয়ে সম্ভব না ইসলামী দল দিয়ে সম্ভব? কি দল দিয়ে সম্ভব বলেন? ইসলামী দল দিয়ে, অন ইসলামী দল দিয়ে কখনো সম্ভব না। 54 বছর আমরা দেখলাম তো